Hey there. Subscribe to my channel and also press this bell icon. जय मातारा আমি पंडित तांत्रिक सुशांत शास्त्री আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখছেন এবং আজ 21শে জুলাই বাংলা শ্রাবণ মাসের 5 তারিখ রবিবার। আজ হচ্ছে গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমার তিথিতে আপনাদের যে শুধু যারা দীক্ষা নিয়েছেন বা শিক্ষা নিয়েছেন এরকম কোনো কথা না, আপনাদের ঘরে যদি কোনো দেবদেবী থাকে সেও আপনাদের গুরু, আপনার যে জন্মদাতা মা বাবা সেও কিন্তু গুরু। আজ হচ্ছে এই গুরু পূর্ণিমায় আপনাদের যে গুরুদেব আছে সে জীবিত হোক বা তার দেহ ত্রোধাম হোক, আপনারা আপনার গুরু প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখবেন। এবং আপনার যদি মা বাবা থাকে তাহলে আপনারা বাজার থেকে একটু মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় দ্রব্য আপনার মা বাবা এবং গুরুদেবকে সেবন করাবেন, তাতে আপনার সংসারে মঙ্গল আসবে এবং গুরু কৃপা আপনাদের প্রতি হবে। কারণটা কি, একটা জিনিস হচ্ছে গুরু বলতে আমরা বুঝি হচ্ছে প্রজাপতি ঋষিকে ব্রহ্মাদেবকে। আজ আমরা এই ব্রহ্মার আদেশেই কিন্তু এই ধরাধামে আমাদের আবির্ভাব। সেই জন্য আপনারা এই গুরু পূর্ণিমার ব্রতটাকে আপনারা পালন করবেন এবং গুরু পূর্ণিমাতে আপনাদের নিজের নিজের মা বাবাকে যেরকম আপনার গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসবেন এবং আপনার মা বাবার প্রতিও আপনারা ভালোবাসা দেখাবেন। যার যার মাতা এবং পিতা যারা আছে তাদের হচ্ছে আপনারা এই গুরু পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে একটু আপনারা মিষ্টি প্রসাদ তাদের সামনে দেবেন এবং যদি আপনাদের সামর্থ্য থাকে আপনার মা বাবাকে নতুন বস্ত্র দান করবেন, তাতে দেখবেন যে বৃহস্পতি আপনার সহায় থাকবে এবং যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন তাতে আপনাদের মঙ্গল হবে এবং আপনাদের ব্যবসা বাণিজ্যর প্রতি যদি গুরু বৃহস্পতি দেবের যদি কোনো কুদৃষ্টি থাকে সেটাও কিন্তু কাটবে। কারণটা কি, কথায় আছে গুরু ভক্তি যার আছে গুরু বৃহস্পতি তার সর্বদাই সহায় থাকে। সেই জন্য গুরুকে আপনাকে সর্বদাই আপনার সহায় রাখতে হবে। সেই জন্য আপনার যার যার গুরু নিজ নিজ গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন। আজ এই গুরু পূর্ণিমার শুভক্ষণে 12টা রাশির যে তিথি নক্ষত্র ফলাফল হিসাবে আপনাদের বলা হচ্ছে, আপনারা আমার তান্ত্রিক ইউটিউব চ্যানেলটাকে ফলো করছে, তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে সবার আগে আপনার কাছে আমার নতুন এপিসোডটা যাতে পৌঁছিয়ে যায়। সেই জন্য আপনাদের বেল আইকনটাকে ক্লিক করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। 12টা রাশির প্রথমতম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে এই মাসটা মানে এই আজকের যে 21শে জুলাই 5ই শ্রাবণ থেকে না, এই মাসটা পুরোটাই কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে মাসের পুরো মাসটাই কিন্তু মেষ রাশি জাতক জাতিকার স্বাস্থ্যহানির একটা সমস্যা দেখা দিচ্ছে এবং দেখবেন যে এই মাসে পুরোটাই হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে শরীরের একটা পীড়া যন্ত্রণা এবং অসুস্থতা একটা বোধ আপনারা সর্বদাই একটা বোধ করবেন এবং সেই জন্য হচ্ছে আপনাদের শরীরটাকে একটু সুস্থ সবলভাবে দেখিয়ে নেবেন ডাক্তারকে। 12টা রাশির হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে আপনাদের যদি বিদেশে পড়াশোনা বা বিদেশ যাত্রা বা বিদেশে কাজকর্মের জন্য যদি আপনারা ইচ্ছুকি থাকেন, আপনারা পাসপোর্ট এবং বিদেশে যাওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যাত্রা শুভ এবং বিদেশ যাত্রাতে আপনাদের সফলতা লাভ হবে। সেই জন্য এই বৃষ রাশি জাতক জাতিকারা আপনারা যদি বিদেশের কর্মের জন্য যদি যেতে চান আপনারা নিশ্চিত চেষ্টা করুন, অবশ্যই আপনাদের সুফল আসবে। 12টা রাশি তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে খুব কাছের সঙ্গিনী, যাকে আপনি দেখা যাচ্ছে যে ভালোবাসছেন, যাকে আপনি খুব কাছের থেকে চাইছেন, যাকে আপনি মানে ভালোবাসার সম্মান দিচ্ছেন, সে কিন্তু আপনাকে তিরস্কার করবে।
খুব সাবধান হয়ে যান মিথুন রাশি জাতক জাতিকারা। খুব কাছের সঙ্গিনীর থেকে আপনারা একদম গোক্র সাপের মতন ছোবল খাবেন। সেই জন্য হচ্ছে আপনারা খুব সতর্ক, কাছের সঙ্গিনীর থেকে আপনারা সতর্ক থাকবেন, না হলে কিন্তু এরা কিন্তু আপনাদের মান যশ খ্যাতি অর্থহানি করে দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির চতুর্থম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আপনাদের হচ্ছে কি দেখবেন যে অহেতুক একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। আপনারা অহেতুক কোনো ভয় ভীতির প্রবচনায় পা দেবেন না। কারণটা কি, আপনারা সবসময় একদম সৎভাবে এবং নিষ্ঠাভাবে থাকবেন, আপনাদের কোনো ভয়ের কারণ দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদের মনে এরকম একটা ভয় 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 একটা কাজ করবে যে কেউ বুঝি আমাকে মনে হয় অনার্থক কোনো ভয়ভীতি দেখাচ্ছে বা কোনো রাজনৈতিক কোনো প্রবচনায় পা দেবেন না, তাতে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। 12টা রাশির পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ। এই সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে সংসারের মধ্যে একটা হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পড়ার মতন সমস্যা থাকবে। যে দেখা যাচ্ছে যে আপনি কাজকর্ম করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, কিছুতেই আপনি কোনো রকম ভালো করতে পারছেন না। সেই জন্য আপনার কিন্তু একটা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের মতন চলুন, দেখবেন যে নিশ্চিত আপনাদের কর্ম সুফলতা হবে এবং আপনারা সেই জিনিসটার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। 12টা রাশির হচ্ছে সপ্তমতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে গৃহস্থের মধ্যে মানে গৃহের একটা সমস্যা দেখা দেবে। ভাই ব্রাদার এবং ভাই বোন এবং গৃহের মধ্যে সবার সঙ্গে হচ্ছে একটা ঝই ঝামেলার মধ্যে একটা সমস্যার মধ্যে বিরাজ করে থাকবেন। 12টা রাশির হচ্ছে সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনাদের যে উচ্চ আকাঙ্ক্ষা, এই উচ্চ আকাঙ্ক্ষাকে বাস্তবিত করতে গেলে আপনাদের কিন্তু সর্বদাই আপনাদের চেষ্টার থেকে আপনারা বঞ্চিত হয়ে ব্যাক করবেন না, তাতে দেখবেন যে আপনাদের সফলতা পাবেন এবং আপনাদের যে উচ্চ যে আশা আছে সেই আশার থেকে আপনারা বঞ্চিত হবেন না এবং আপনারা উচ্চ যে আশাটা সেটা আপনাদের সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি বা কিছু করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ব্যবসা করছেন তার থেকেও হচ্ছে অন্য কোনো ব্যবসার থেকে বা অন্য কোনো জায়গার থেকে দ্বিমুখী আয়, যেটাকে বলে দ্বিমুখী আয়। দেখা গেল আপনি কোনো ব্যবসা করছেন বা সাইড একটা ব্যবসা হচ্ছে, আপনি কোনো চাকরি করছেন বা দেখা গেল আপনার সেই চাকরির স্থানে কিছু এইদিকে সেইদিকে করে আপনার দ্বিমুখী একটা আয়ের, যেটাকে হচ্ছে আউট ইনকামের একটা বিশালভাবে সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের থেকে আপনারা আউট ইনকামের দিকে একটু ধ্যান দিন। নিশ্চিত সেই আউট ইনকামের থেকেও আপনাদের কিন্তু অর্থ উপার্জন আসবে, অর্থ আয়ের একটা ব্যাপার আসবে। 12টা রাশির নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনাদের দেহের পীড়া বেদ বেদনা এবং অসুস্থতা বোধ করবেন। সেই জন্য আপনাদের কিন্তু সর্বদাই হচ্ছে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন এবং দেখবেন ঘরের মধ্যে অকারণে অশান্তি বা মানসিক অশান্তি বা দৈহিক অশান্তির একটা ভোগ করবেন। সেই জন্য আপনারা কিন্তু ছোটোখাটো কোনো রোগের সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। নিশ্চিত আপনাদের দৈহিক ক্রিয়ার থেকে আপনাদের হচ্ছে ভালো থাকবেন। 12টা রাশির হচ্ছে দশমতম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনাদের যে মকর রাশি জাতক জাতিকাদের সর্বসময় দেখা যাচ্ছে যে আপনারা যে জিনিসটা করতে চাচ্ছেন সেই জিনিসটাতে বাধা আসছে, বা যে জিনিসটা চিন্তা করছেন সেই জিনিসটাতে বাধা আসছেন। আপনি এই জিনিসটা করবেন 100%, আপনি শিওর হয়ে গেছেন যে এই জিনিসটা আমি আজকে করব বা এই জিনিসটার সঙ্গে আমি লিপ্ত হব বা এই ব্যবসাটা করব, দেখবেন সেইখানটায় কিন্তু আপনার বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধা কাটাতে গেলে আপনাকে কিন্তু নিজের থেকে আর কি চেষ্টা বা প্রচেষ্টার মধ্যে আর কি আপনাকে আগিয়ে যেতে হবে। সেই আগিয়ে যাওয়াতেই আপনার কিন্তু সেই বাধা বিঘ্ন কেটে আপনি সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারবেন। 12টা রাশির 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকা প্রত্যাশা পূর্ণ হওয়ার একটা ব্যাপার দেখা দিচ্ছে।
যে আপনি কোনো একটা জিনিস প্রত্যাশা করে আসছেন, দীর্ঘদিন ধরে আশা করে আসছেন যে এই গাড়িটা কিনবেন বা এই জায়গাটা কিনবেন, একটা বাড়ি করবেন বা একটা ব্যবসায়ী করবেন, সেই জিনিসটা হওয়ার একটা খুব প্রবলভাবে সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং আপনারা যদি সেইভাবে যদি চেষ্টা করেন, নিশ্চিত সেই প্রত্যাশাটা পূর্ণ হবে, এইটুকুনো কামনা করছি। এবং সেই রাস্তাটা সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে অন্তিম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের হচ্ছে সাংসারিক লোকের সঙ্গে, আপনজন লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য একটা বচসার সৃষ্টি হবে। সেই বচসার জন্য আপনাদের কিন্তু দীর্ঘদিন তাদের সঙ্গে মুখ কালাকালি হয়ে এবং দীর্ঘদিন কথোপকথন বন্ধ থাকবে। সেই জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা সর্বদা সতর্ক থাকবেন এবং নিজেদের লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির থেকে আপনারা একটু দূরে থাকুন, বা আপনারা কোনো অকারণে কেউকে ভুল বুঝবেন না। আগে জিনিসটা সচ্চাভাবে জানবেন, তারপরে কিন্তু আপনারা তাকে ভুল বুঝবেন বা কিছু কথা বলবেন। এই ভুল বোঝাবুঝির কারণে আপনাদের সাংসারিক একটা অশান্তি দেখা দেবে। সেই জন্য আপনারা এর থেকে বিতাড়িত থাকুন বা এর থেকে দূরে থাকুন, নিশ্চিত দেখবেন আপনার ভালো হবে। আজ 12টা রাশির ফলাফল এই অবধি বলা হলো। আপনারা আপনার রাশিফলটাকে জানার জন্য সাবস্ক্রাইবার করবেন এবং আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন। এবং আমার ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারবেন, ফোনে যোগাযোগ করবেন। এই কামনাটাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।